বন্ধুরা, যখন আমরা একা থাকি আর ছোটবেলার সেই দিনগুলোকে মনে করি, তখন আমাদের মুখে অল্প করে মুচকি হাসি চলে আসে। আর ওই সময় মনের মধ্যে একটা কথাই চলে আসে, কতই না সুন্দর ছিল ওই দিনগুলো, যেখানে রাগ হিংসা একদম ছিল না। তখন মানুষের মধ্যে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা ও মনুষ্যত্ব ছিল। আর আজকালকার লোকেরা তো টাকা পয়সা আরাম এনজয়ের পেছনে পড়ে দিন কাটাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমাদের ছেলেবেলার সাথে যুক্ত হয়ে আছে এমন স্মৃতি নিয়ে এসেছি, যেগুলো দেখলে সত্যি আমাদের চোখ দিয়ে জল চলে আসবে। মনে আছে বন্ধুরা, আজ থাকতে 20-30 বছর আগে, মানে আমাদের ছেলেবেলায়, যখন সকাল সকাল মা উনানে ভাত কিংবা রুটি বানাতো, রুটিতে শুধু চিনি আর ভাতে শুধু আলু সেদ্ধ, সেসব খেয়েই কত খুশিতে দিন কাটাতাম আমরা, তাই না বন্ধুরা? মনে আছে 90 দশকের এই বাসগুলো আর এতে বানানো কেবিন আর সিটগুলো? আমরা যদি কখনো আগে বসার সুযোগ পেয়ে যেতাম তো আমরা খুব খুশি হয়ে যেতাম, কেননা আমরা সামনের সব সিনারি দেখতে পেতাম। খুব মজা আসতো, তাই না বন্ধুরা? বন্ধুরা, আগেকার দিনে আমাদের গ্রামের সব বাড়ি বাঁশের কাঠামো, টালির চাল ও মাটির দেয়াল, কাঠের জানলা দিয়ে বানানো থাকত। এখন এসব আর দেখা যায় না, সব পাকা বাড়ি হয়ে গেছে। কিন্তু মাটির ঘরে যা সুখ ছিল এখন এই রাজপ্রাসাদে নেই। একটা সময় ছিল আমাদের বাড়ির দাদু ঠাকুমা নইলে বাবা মা এইভাবে তেল দোকানের লাইন দিয়ে তেল ধরে নিয়ে আসতো বাড়ি বাড়ি। এই কেরোসিন তেলের সুন্দর একটা সুবাস আজও আমাদের নাকে আসলে ছেলেবেলার কথা মনে করিয়ে দেয়। আর এই তেল দিয়ে বাড়িতে বাড়িতে এমন আলো বা হারিকেন জ্বালিয়ে আমরা সব আগে এভাবে জীবনযাপন করে বড় হয়ে উঠেছি। মনে পড়ে তো বন্ধুরা? এখন তো বাড়িতে এসব আলো আর কেরোসিন তেল খুব একটা দেখা যায় না। আমাদের ছেলেবেলা আর এখনকার ছেলেবেলা কত একটা পার্থক্য রয়ে গেছে। আমরা সব ছোটোবেলায় এই সব প্রাকৃতিক খাবার খেয়েই দিন কাটিয়েছি, আর এখনকার বাচ্চারা তো চাউমিন, রোল, মোমো, ম্যাগি আর নানান রকম চকলেট খেয়ে দিন কাটিয়ে দেয়। তখন এই রকম ঘর গ্রামের মধ্যে প্রায় সবাইদেরই ছিল, কিন্তু এখন আর দেখা যায় না। এখন প্রায় সবাইদেরই পাকা বাড়ি হয়ে গেছে। এখন দু একটা দেখা যায় হয়তো ঘরটা ভেঙে গেছে, না হয় ঘরের মালিক অন্য কোনো ঘর বানিয়ে নিয়ে অন্য কোথাও গিয়ে বসবাস করছেন। তবে এমন খালি ঘরকে দেখলে সত্যি সেই ছেলেবেলার কথা মনে পড়ে যায়। মনে পড়ে আমাদের ছেলেবেলার সময় এমন বড় বড় রাখি পাওয়া যেত। এক একটা রাখি কত বড় হতো, তুলো দিয়ে বানানো এই রাখি একটা হাতে পরে নিলে পুরো হাতটাই ভরে যেত, আর 4-5টা যদি পরে নিত তো নিজেকে রাজা রাজা ফিলিংস হতো। আর আমরা আমাদের ছেলেবেলার বন্ধুদের দেখিয়ে দেখিয়ে বলতাম, দেখ বন্ধু, তোর থাকতে আমার রাখিটা কত বড়, অনেক বড়, এমন বলতাম আমরা ওই সময়, তাই না বন্ধুরা? আমরা সব ছোটবেলায় কতই না দুষ্টু ছিলাম, আর কত রকমের খেলা করতাম। আর খেলতে খেলতে কখনো আমাদের শরীরের অনেক জায়গায় কেটে যেত ও কোথাও জোর ব্যথা লাগতো। এমনকি কারো কারো ছোটবেলার তো হাত পা ভাঙার স্মৃতি এখনো পকেটে পড়ে আছে, তাই না বন্ধুরা? আগেকার গ্রামের দিকে না ছিল টোটো, না ছিল অটো। তখন খুব কম মানুষের কাছে একটু বেশি টাকা থাকত, তারা গরুর গাড়ি বা ভ্যান গাড়ি নিয়ে যাতায়াত করত। কিন্তু আমার মতন যারা গরিব লোকজন, তারা পায়ে হেঁটেই হাটে বাজারে ও কুটুম সাক্ষেত বাড়ি পায়ে হেঁটেই যাতায়াত করত। তাও তখনকার দিনে খুব একটা ভালো রাস্তা ছিল না এখনকার দিনের মতন। তখনকার আমাদের সময় কাদা ইটের রাস্তা ও সরু সরু মাটির রাস্তা ছিল, তাই না বন্ধুরা? আগেকার সব পরিবার একসাথেই সব থাক, সুখে দুঃখে সব একসাথেই থাক। আর এখনকার দিনে অল্প কথাতেই ঝগড়াঝাটি, মারামারি, হিংসাহিংসি করে আলাদা হয়ে যায়। এটাই এখনকার পরিবারের অবস্থা। আগে কিন্তু খুব একটা এমন ছিল না, তাই না বন্ধুরা? আমরা সেই শেষ প্রজন্ম যারা মাটির দোতলা বাড়ি দেখেছি, মাটির সিঁড়ি দেখেছি, মাটির কলসিতে জল খেয়েছি, বিয়েতে পালকি দেখেছি, গরুর গাড়ি দেখেছি, আরও কত কিছু, সব একটা ভিডিওতে বলা যাবে না। আর এখনকার স্কুল কলেজ যেমন পাল্টে গেছে, তার সাথে এখনকার বাচ্চাদেরও ড্রেস, ব্যাগ, বুট, স্যুট সব পাল্টে গেছে। এখন অনেক মডার্ন হয়ে গেছে সব। আমাদের সময় না ছিল স্কুল ড্রেস, না ছিল ভালো ব্যাগ, না ছিল বুট। আমরা হাতে করে একটা প্লাস্টিক ব্যাগ নিয়ে তাতে করেই বই, খাতা, স্লেট, পেন্সিল নিয়ে স্কুল যেতাম আর পড়াশোনা করতাম। তারপর বাড়ি এসে অনেক খেলাধুলা করতাম, তাই না বন্ধুরা? কি ঠিক বললাম তো? আগেকার দিনে যখন কোনো আমাদের মাসি, পিসি, দিদিদের বিয়ে হতো,
তখন তাদেরকে এমন একটা বক্স দেয়া হতো, মনে পড়ে বন্ধুরা? ওতে করে তার সব সাজার জিনিস দেয়া হতো। আর এখনকার দিনে নামি দামি কোম্পানির আলমারি এসে গিয়ে এর জায়গাটা নিয়ে নিয়েছে, তাই না বন্ধুরা? ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছেলেবেলার আরও এমন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ও পাশে থাকুন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। থ্যাংক ইউ সবাই।